এবার শুভেন্দুর গড়ে শাসকের পাঁচালী। 15 বছরের কাজের খতিয়ান নিয়ে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস। রেয়াপাড়ায় ঘুরছে প্রচার ট্যাবলো। পাল্টা উন্নয়ন নিয়ে তৃণমূলকে বিচ্ছে গেরুয়া শিবির। কয়েক মাস পরেই বিধানসভা ভোট, তার আগে 15 বছরের কাজের খতিয়ান বা রিপোর্ট কার্ড প্রকাশ করেছে তৃণমূল। নাম দিয়েছে উন্নয়নের পাঁচালী। উন্নয়নের ফিরিস্তি নিয়ে রাজ্য জুড়ে জোরদার প্রচারও শুরু করে দিয়েছে শাসক দল। জেলায় জেলায় ঘুরছে তাদের প্রচার ট্যাবলো। সেই ট্যাবলোই এবার পৌঁছলো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে, যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে। শুক্রবার দলীয় কর্মসূচির আগে নন্দীগ্রামে রেয়াপাড়ার মন্দিরে পুজো দিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত কুমার রায়। ছিলেন জেলা তৃণমূলের অন্য নেতারাও। তারাই এলাকার মন্দিরগুলির পুরোহিতদের মধ্যে শীতের পোশাক বিলি করেন। তারপর প্রচার ট্যাবলো নিয়ে পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়েন তৃণমূলের নেতা কর্মীরা। নন্দীগ্রাম বিধানসভা 276টা বুথে আমাদের যে 17খানা ট্যাবলো, উন্নয়নের বার্তা নিয়ে প্রত্যেকটা বুথে বুথে আমরা উন্নয়নের পাঁচালীর যে গান, সেই গান যেমন মানুষকে শোনাবো, উন্নয়নের 15 বছরের উন্নয়ন কি কি করা হয়েছে তার আমরা রিপোর্ট কার্ড আমরা মানুষের কাছে তুলে দেব। শুভেন্দুর কেন্দ্রে তৃণমূল যখন উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে, সেই সময় উন্নয়ন নিয়েই শাসক শিবিরকে পাল্টা বিচ্ছে বিজেপি। এগুলো করে কোনো রকম কোনো লাভ হবে না। আগামী ইলেকশন 2026 সালে নতুন ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরে তৃণমূল কংগ্রেস নিজেরাই বুঝতে পারবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আর অস্তিত্ব নেই। নন্দীগ্রামের অলিতে গলিতে বাজছে উন্নয়নের পাঁচালী। তাকে ছাপিয়ে যাচ্ছে রাজনীতির আকচা আকচি। কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।